নমস্কার বন্ধুরা, একান্নবর্তী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমাদের স্বাগত জানিয়ে আজকে আমাদের রান্না শুরু করছি। তো তোমরা আমাদের সাথে দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। কী রান্না করছি অবশ্যই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর কি আজ তোমাদের আমি ভেলপুরি বানিয়ে দেখাবো। ভেলপুরি কিভাবে বানাচ্ছি সেটা তোমরা দেখো। তা ভেলপুরি বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়েছি। এবারে ময়দাটা তৈরি করার আগে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখে নাও তোমরা। এখানে একটু দুধ নিয়েছি আমি। সেই দুধে আমি 1 চামচ ইস্ট ভিজিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। এখানে আমি দুধটা হালকা কুসুম গরম নিয়েছি। এই কুসুম দুধের মধ্যেই আমি 1 চামচ ইস্ট ভিজিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এখানে আমি যে ময়দাটা ব্যবহার করছি এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 চামচ চিনি। এখানে আমুল দুধ ব্যবহার করছি আমি। এখানে আমুল দুধ আমি 3 চামচ নিয়ে নিলাম। আর অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো আমার হয়ে গেছে। আমি এটা 5 মিনিট ধরে মেশাচ্ছি। মুঠোটা ভেঙে যাচ্ছে, তার মানে এখনও মেশানো হয়নি, ভালো মতন ময়ান হয়নি। তার জন্য আমি আরও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দেখো মুঠোটা ভালোই হচ্ছে, যার জন্যে এবার আমি মুঠোটা হওয়ার জন্য এবার আমি ভালো করে এটা মেখে নেব। যে দুধে আমি ইস্টটা ভিজিয়ে রেখেছিলাম সেই দুধটা দিয়ে আমি আস্তে আস্তে এই ময়দাটা ভালো করে মেখে নেব। এবার আমি জল দিয়ে এটা মাখবো। তা জলটা আমি কুসুম কুসুম গরম করে নিয়েছি। অল্প অল্প করে জল দেবো আর এটা ভালো করে মাখতে থাকবো। মাখা আমার হয়ে গেছে। এবার আমি এটা ঢেকে 2-3 ঘন্টার জন্য একটু গরম জায়গায় ঢেকে রেখে দেবো। দু ঘন্টা পর চলে এসেছি। এই ময়দাটা তোমরা চাইলে 3-4 ঘন্টাও রাখতে পারো, কিন্তু আমি এখানে 2 ঘন্টা মতনই রেখেছি। খুব গরম জায়গায় রেখেছিলাম। দেখো কতটা ফুলেছে, কতটুকুনি রেখেছিলাম কতটা। এবার হাওয়াটা তোমাদের সামনে আমি বের করে দেখাচ্ছি। হাওয়া বের করা হয়ে গেল। ভেতরটা দেখেছো পুরো পাউরুটির জালের মতন, নেটের মতন ভাব হয়েছে। এটা আমি যদি একটু বেশিক্ষণ রাখতে পারতাম তাহলে হয়তো আর একটু বেশিই ফুলতো, কিন্তু যা ফুলেছে যথেষ্ট। এবার আমি ভেলপুরির আকার দেওয়ার জন্য তৈরি। আর এটা একদম মেলায় যেরকম ভেলপুরি হয় খেতে, সেই রকমই খেতে হবে। তৈরি করার আগে আমি একটু মিনিট 2 মতন চটকে নেব। ঠিক আমি এইভাবে বানিয়ে নেব জিনিসটা।
এখন আমি তোমাদের অল্প ভেজে দেখাবো, কিন্তু এগুলো আমি পরে আবার গরম গরম ভেজে দেবো। এখন বাড়িতে কেউ নেই, ওই জন্য এখন আমি অল্পই ভেজে তোমাদের দেখাচ্ছি। পরে আবার গরম গরম আমি এটা ভেজে সবাই মিলে খাবো। এখন বাড়িতে কেউ নেই, ওই জন্য আমি অল্পই ভেজে তোমাদের দেখাচ্ছি। আমার তৈরি 5টা, এবার তোমাদের ভেজে আমি দেখাচ্ছি। আর এইগুলো আমি অন্য টাইমে ভেজে সবাইকে গরম গরম দেবো। সব তো এখন ভাজলে ঠান্ডা হয়ে যাবে, এই জন্য 5টাই ভেজে তোমাদের দেখাচ্ছি। আমার এখানে কড়াই আমি গরম করতে দিয়ে দিয়েছি। সেই কড়াই আমি সাদা তেল ব্যবহার করছি। তেলে দেওয়ার আগে এটা আর একটুখানি গোল করে নিতে হবে, কারণ আমি অনেকক্ষণ আগে তৈরি করেছি বলে একটু ভেলপুরির সাইজটা ছোট হয়ে যাচ্ছে, ওই জন্য আরেকটু আবার শেপ দিয়ে নিচ্ছি। তেল তেতে গেছে, এবার আমি লো ফ্লেম না, একটু মিডিয়াম ফ্লেম করে নেবো, দিয়ে একে একে ভেলপুরিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি ছোট দিচ্ছি, দেখো ফুলে কতটা বড় হয়ে যাচ্ছে। 5টা ভেজে দেখাবো তোমাদের বললাম, তো অনেকগুলোই ভাজা হয়ে গেল। যেহেতু আমার ছেলে বাড়িতে ঢুকলো দেখলাম, ওই জন্য একটু বেশি করেই ভাজলাম। ও ভেলপুরি খেতে খুব ভালোবাসে। আর প্রথমকার ভেলপুরিগুলো একটু লাল লাল হয়ে গেছে, কারণ আমার গ্যাসের যে তেলটা ছিল, গ্যাসের উপরে তেলটা খুবই গরম হয়ে গেছিলো। তো আমি মাঝারি ফ্লেম করে দিয়েছিলাম, তাও কী করে গরম বুঝতে পারিনি, তাই ওই জন্য একটু সাদা করে ভাজার চেষ্টা করছি। এটা পরেরগুলো যে কোনো চাটনির জন্য ভেলপুরি খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। যে কোনো চাটনি দিয়েই ভেলপুরি খাওয়া যায়। আমি এখানে আম আর টমেটো সস দিয়ে সার্ভ করে দেবো। তার আগে দেখো কত সুন্দর হয়েছে। এই ছোটোটা একদম আমাদের বাড়ির ছোট সদস্যর জন্য আমি করেছি। আর তোমাদের একটা আমি ভেঙেও দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর পাউরুটির মতন হয়েছে। এই যে এখন গরম আমি পারছি, আর নরম তুলতুলে হয়েছে। বাস আমার এখানেই শেষ, আমার ভেলপুরি তৈরি করা। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও।